তো আজকে আমরা ডিজিটাল আজীবিকা রেজিস্টারে কোনো পরিবার যদি মাছ চাষের সঙ্গে যুক্ত থাকে তার তথ্য কীভাবে নেব তার ব্যাপারে আমরা দেখব। তো প্রথমেই আমরা মাছ চাষের তথ্য নেওয়ার জন্য আগে মাছ চাষের কী খরচা হয় বা কী লাভ হয় তার একটা ধারণা নিয়ে নিচ্ছি। মনে রাখবেন এই ধারণা আমি এখানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে একটা 6 কাঠা এলাকার উপর তৈরি হওয়া ছোট জলাশয় বা পুকুরের মাছ চাষ হয়েছে, সেখানে 500 মাছ চারা ছাড়া হয়েছে, তার বেসিসে এটা দেওয়া হয়েছে। আপনার ক্ষেত্রে আপনার ওই যে দিদি তথ্য নেবে তার পুকুরের এলাকা এবং মাছের চারার সংখ্যা অনুযায়ী আপনাকে হিসাবটা করতে হবে। তো আমরা এটা বোঝার জন্য একটা হিসাব দেখে নিই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যেটা বললাম 10 ডেসিবেল বা 6 কাঠা পুকুরে এটা হিসাব। সেক্ষেত্রে খরচা বলতে প্রথমে আমাদের ওই পুকুরটা তৈরি করার জন্য মাছ চাষের উপযোগী তৈরি করার জন্য কিছু জিনিস দিতে হয়। সেক্ষেত্রে যেমন ঘরে থাকা গোবর সার, চুন, নুন এগুলো লাগে এবং মাছের খাবার লাগে সর্ষের ভুসি, ধানের খোসা, গমের আটা, ডিম এবং ইত্যাদি এমন কিছু, এবং কিছু রোগের জন্য কিছু ওষুধও লাগে এবং মাছের চারাও যেমন ওখানে 500টা চারা ছাড়া হয়েছিল। এই সব কিছু মিলিয়ে যদি বাজার মূল্য দিয়ে খরচা দিয়ে দেখা যায় মোটামুটি 4,880 টাকা খরচা হয়েছে। এরপর দেখি ওই পুকুর থেকে আয় কী হচ্ছে। তো আয়ের কাছে দেখা যাচ্ছে আয় করতে গেলে মাছ চাষে যেখানেই হয় সেখানে আমরা জানি প্রতি পরিবারে কিছু খাওয়া দাওয়া হয় ওই মাছ। তো ধরে নেওয়া যাক ওই পরিবারটা সপ্তাহে 2টি করে মাছ ওখান থেকে তুলে তার পরিবারে খাওয়ার জন্য ব্যবহৃত করে। সেক্ষেত্রে বছরে 52টা সপ্তাহ হয়, তাহলে 52টা সপ্তাহে 2টো করে মাছ হলে 104 পিস মাছ ব্যবহার হয় বাড়িতে। তাহলে ওটা বিয়োগ করতে হবে যেটা খাওয়া দাওয়া হচ্ছে। তো 500টা চারা ছেড়েছিলাম, 500 থেকে 104টা চারা বিয়োগ করলাম, 396টা পিস। এবং 396টা পিসের মধ্যেও আমাদের অনেক মাছ আমরা আমাদের আত্মীয় স্বজন বা পরিবারের কাউকে এবং কিছু হয়তো এলাকায় চুরিও হয় মাছ অনেক জায়গায়, তো তার পরিমাণটা আমরা বিয়োগ করে দেবো। সে তার পরিমাণও আমরা ধরেছি ওই বাকি যে মাছ ছিল তার 30% মাছ। 30% মানে কত না 119টা পিস মাছ। তো 396 থেকে 119 বিয়োগ করলাম 277 পিস। এই যে 277 পিস মাছ যদি গড়ে 600 গ্রাম করে সাইজ হয় তাহলে তার ওজন হয় প্রায় 166 কিলো। এবং সবথেকে কম বাজার মূল্য দ্রব্যমূল্য ধরলে মাছের মূল্য ধরলে 120 টাকা কেজি ধরলে তার মোট বিক্রি হয় টাকা 19,920 টাকা। তাহলে খরচা বাদ দিয়ে তার নেট লাভ কী হচ্ছে, তো 19,920 আগে যে খরচা করেছিল 4,880 সেটা বিয়োগ করলে আপনার দাঁড়াচ্ছে 15,040 টাকা। এক্ষেত্রে আমরা তো কী করব, আমরা তো কোয়ার্টারলি হিসাব দেবো, মানে বছরে 4টা কোয়ার্টার হয়, তাহলে আমি খরচাটাকেও 4টা কোয়ার্টারে ভাগ করে নিচ্ছি। 4,880টাকে যদি 4 দিয়ে ভাগ করি তাহলে আমার দেখুন খরচাটা 1,220 টাকা পার কোয়ার্টার হয়। এবার যদি আমি বিক্রিটাও ধরি 19,920 টাকা, এটাকেও যদি 4টা কোয়ার্টারে ভাগ করি তাহলে দাঁড়ায় 4,980 টাকা। এইভাবে আমরা তথ্যটা ওখানে অ্যাপে দেব। মেম্বারে গেলাম, গ্রাম পঞ্চায়েত গেলাম, ভিলেজ এসিজি সিলেক্ট করলাম, এরপর আমরা দিদিকে সিলেক্ট করে নিই। নেক্সট চলে গেলাম। দেখুন মাছ চাষটা পড়ে ফার্ম বেসড অ্যাক্টিভিটির মধ্যে, মানে চাষাবাদ সংক্রান্ত। তাহলে এখানে অ্যাকোয়া ফার্মিং দেওয়া আছে, মাছ চাষ করলাম। এখানে গিয়ে আমরা লাইভলিহুড অ্যাক্টিভিটিতে গেলাম, অ্যাকোয়া ফার্মিং টাচ করলাম, তারপরে অ্যাড অ্যাকোয়া ফার্মিং। এখানে দেখুন অনেক ধরনের মাছ চাষ কথা বলা আছে, ক্যাপচার ফিশারিজ, কালচার ফিশারিজ, আইল্যান্ড ফিশারিজ, ফ্রেশ ওয়াটার, ব্র্যাকিশ ফিশারিজ, মেরিন কেজ কালচার। তো আমাদের এখানে মিষ্টি জলে চাষ হয়, তো ফ্রেশ ওয়াটারটা দিলাম এখানে। দেখুন আমি কোয়ার্টারলি হিসাব আমরা সবাই নিচ্ছি, তো কোয়ার্টারলি আমরা এখানে দিলাম। তো আমাদের ওখানে ইনকামটা আগেই হিসাব করে নিয়েছিলাম ওই 6 কাঠার ক্ষেত্রে 4,980 টাকা, এবং খরচাটাও এখানে হচ্ছে 1,220 টাকা প্রতি কোয়ার্টারে। তাহলে মোট নেট ইনকাম কী দাঁড়ালো প্রতি কোয়ার্টারে 3760 টাকা।
দান চলে আসবে, এটা আপডেট হয়নি, এই চলে এসছে, আপডেট হয়ে গেছে। দেখুন এখানে দেখাচ্ছে 3760 টাকা। এইটুকুই, থ্যাংক ইউ।